নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা বানাবো, টমেটো সস বানাবো, একদম ঘরোয়াভাবে কিভাবে বানাই টমেটো সসটা, দোকানের মতো টেস্ট আনবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আর এই দেখুন কতগুলো টমেটো নিয়ে নিয়েছি। আপনার দাদাকে বলেছিলাম টমেটো আনতে, আর এতগুলো টমেটো নিয়ে এসেছে। টমেটোগুলো আমি বোটা ছাড়িয়ে নেব। কত বড় বড় টমেটো আর একদম লাল। আর আমরা দোকানের টমেটো খাই, টমেটো সসগুলো যে খাই কত ভেজাল থাকে। বাড়িতে যদি বানিয়ে খাওয়া যায় কোনো ভেজাল থাকবে না, নির্ভেজালে খাওয়া যাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর এখন তো টমেটো সস্তাই আছে, বেশি দাম না। সবাই বাড়িতে বানিয়ে রাখুন সারা বছরের জন্য। তা বন্ধুরা দেখুন, এখানে 2 কেজি মতো টমেটো আছে, আমি নিয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব পরিষ্কার জলে। পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। তার আগে একটা আমি প্রথমে কাজ করব, উনুনটা প্রথমেই ধরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো 2 কাপ জল। দেখুন আমি কিছু মশলা নিয়েছি, এখানে আছে গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ, স্টার অনিস আর এটা জয়ত্রী। এগুলো আমি জলের মধ্যে দিয়ে নেব। জলটা ফুটতে লাগুক, ততক্ষণে আমি পাকা টমেটোগুলো কেটে নেব। পাকা টমেটো নেবেন কিন্তু, তাহলে সসটা ভালো হবে। আমি এরকম পিস পিস করে কেটে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। আলা হয়েছে টমেটো, এখানে 2 কেজিরও বেশি টমেটো আছে। আর ওদিকে জলটাও ফুটে গেছে ভালো করে। দেখুন জলটা কিন্তু 1 কাপ করে নিয়েছি আমি ফুটিয়ে। এবার আমি এটা ছেঁকে নেব। একটা ছেঁকনি নিয়েছি। কড়াইটা বসিয়ে নেব। কড়াই ধোয়ার আর কোনো প্রয়োজন নেই। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। 1 কাপের কমও আছে, ঠিক আছে। এবার এই জলটাই আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা সস থেকে সেন্ট আসবে আর দারুণ লাগবে। এবার দিয়ে দেবো 5-6 কোয়া রসুনের কোয়া, দিয়ে দেবো একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটেছি, 3টে কাঁচা পাকা লঙ্কা, আর এখানে একটা ছোট বিট কেটে নিয়েছি, বিটটা দিয়ে দেবো। বিটটা দিলে কালারটা ভালো আসবে সসের। নেড়ে দেব। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ। এই লবণ দেওয়াতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। থালা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার কত সুন্দর কালারটা এসেছে, টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো উনুন থেকে। এবার আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, মিক্সচারে খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি ভালো করে সেঁকে নেব। আমি একবারে কড়াইতেই দিয়ে দিচ্ছি, তাহলে আলাদাভাবে আর ঢালতে হবে না। একটা ছেঁকনি নিয়েছি, এটা ভালো করে আমি ছেঁকে নেব। করে নেওয়ার পরেও অনেক সময় দানা দানা থাকে, তার জন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ভালো করে। এই যে দানা দানা আশ মতো রয়েছে, এটা আমি ফেলে দেব। সব টমেটোগুলো ছেঁকা হয়ে গেছে। এবার আমি ডাইরেক্ট কড়াইটা উনুনের মধ্যে বসিয়ে দেব। দেখুন সসের কালারটা কি দারুণ এসেছে। এবার কিছু উপকরণ আমি দিয়ে দেব এর মধ্যে। লবণ আমি আগে থেকেই দিয়েছিলাম, খুব বেশি লবণ দেব না, এইটুকু লবণ দেব। আরও টেস্ট বাড়ানোর জন্য বিট নুন দেব। আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে 2 কেজি টমেটো সসের জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। এবার ভালো করে জ্বালিয়ে নেব। 2 কেজি টমেটো সসের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ মতো ভিনিগার। এবার ভালো করে আমি জাল করে নেব।
দেখুন বন্ধুরা, সসের কালারটা কত দারুণ এসেছে। আর এই যে গ্যাজলা গ্যাজলা উঠেছে, এটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এটা চিনি দেওয়ার জন্য হয়েছে, এটা আস্তে আস্তে কমে যাবে। তো বন্ধুরা দেখুন, টমেটো সস একদম রেডি, একদম পারফেক্ট। দোকানের থেকেও কিন্তু দারুণ হয়েছে। এই দেখুন, আর কতটা ছিল, জ্বালিয়ে জ্বালিয়ে কত কম হয়ে গেছে। এবার কি করে বুঝবেন পারফেক্টলি হয়েছে দোকানের মতো টমেটো সস? এই দেখুন, আমি একটাই থালা নিয়েছি, এই থালায় আমি নামিয়ে দেখাচ্ছি। এই দেখুন, দেখুন দেখুন একদম থকথকে, কত সুন্দর হয়েছে, দেখেছেন? এটা কিন্তু কোনো রকমের জল গড়াচ্ছে না, তখনই বুঝতে হবে যে পারফেক্টলি রেডি হয়ে গেছে টমেটো সস, একদম রেডি। টমেটো সস রেডি হয়ে গেছে, আর আমি ঠান্ডা হয়ে গেলে এই বয়ামটার মধ্যে ভরে রাখবো। আপনাদের বাড়ি যদি টমেটো সসের বোতল থাকে, টমেটো সসের বোতলে রেখে দেবেন, সারা বছর জুড়ে খেতে পারবেন। আর এই সময় তো টমেটোর অনেক কম দাম, আর সারা বছরের জন্য বানিয়ে রাখতে পারেন আমার মতো। আর আমি যেভাবে যেভাবে বানিয়েছি সেইভাবে ফলো করে সসটা বানাবেন, দেখবেন একদম দোকানের থেকেও পারফেক্ট হবে। আজকে টমেটো সসের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি ভিডিও পোস্ট করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতোই টাটা।